রমজানে প্রচুর চাহিদা বাড়ে মুড়ির, ফলে মুড়ি ভাজার কাজে নিয়োজিতরা এখন ভীষণ ব্যস্ত। হাতে ভাজা মুড়ির চাহিদা বেশি, সেই চাহিদা মেটাতে অনেক গ্রামেই ধুম পড়েছে মুড়ি ভাজার। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিন ও টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ছবিতে তেমনি দুটি মুড়ির গ্রামের খবর। পঞ্চাশোর্ধ্ব খালেদা বেগম রমজানকে সামনে রেখে চশমার সাহায্য নিয়েই রাত দিন এক করে ভাজছেন মুড়ি। একই চিত্র টাঙ্গাইল উপজেলার নারিন্দা, দৌলতপুর, মাইস্তা, নগরবাড়ি এলাকার 2 শতাধিক পরিবারে। বিশেষ করে নারীরা এখন ব্যস্ত সময় পার করছেন এই মুড়ি ভাজার কাজে। 30 বছর ধরে মুড়ি ভাজি, দেশের মাঝে মুড়ি ভাজছে, হেঙ্গা দেখে আমরা শিখে আমরা কইরা কইরা খাইতেছি। নিপায় ব্যাপারের জন্য চুরি করে তো খাওয়া যাবো না, কর্ম করে খাইলে পরে নাড়লে চাললে পরে যাই খাই। সারাদিন মুড়ি বাজাবেন, আর যদি একটা খরচাটা যদি না পায়, কামলার দামটা যদি না পায়, তাহলে তো আর ভাইজা লাভ নাই। মেশিনে ভাজা কম দামি মুড়ির দাপটে ক্ষতির মুখে হাতে ভাজা মুড়ি শিল্প। পেশা বদলে ফেলছেন অনেকেই। বিষমুক্ত নিরাপদ মুড়ি উৎপাদনকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার। স্থানীয়ভাবে যদি কেউ আমাদের কাছে সরকারি কোনো সহায়তা অথবা ঋণ কার্যক্রমে সম্পৃক্ত হতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে তাদের সুদমুক্ত যে ঋণ, সেই বিষয়ে আমরা সহযোগিতা করব। লক্ষ্মীপুর জেলায় গিগজ মুড়ির খ্যাতি দেশ জুড়ে, ধানের নামে নাম। প্রতি বছর 500 টনেরও বেশি গিগজ মুড়ি উৎপাদিত হয় জেলায়। সম্পূর্ণ হাতে ভাজা ঐতিহ্যবাহী এই মুড়ির চাহিদা দেশ জুড়ে। বছরে প্রায় 8 কোটি টাকার মুড়ি বেচাকেনা করেন লক্ষ্মীপুরের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। তবে শুধু রমজান মাসেই কোটি টাকার মতো লেনদেন হয় গিগজের মুড়ির বাণিজ্যে। যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও রপ্তানি হয় এই মুড়ি। লক্ষ্মীপুর জেলা সদর, রায়পুর, কমলনগর সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবার এ মুড়ি উৎপাদনের কাজে জড়িত। বর্তমানে উদ্যোক্তারা 170 টাকা কেজি দরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন গিগজ মুড়ি। বাজার থেকে মুড়ি থেকে মুড়ি ভালো। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে মুড়ি যায়, বিদেশেও অনেক সময় নিয়ে যায় যারা গিগজের প্রতি একটু আকৃষ্ট থাকে। তবে গিগজ ধানের বেশি দাম ও নানা সমস্যার কারণে শিল্পটি আজ হুমকির মুখে। আর্থিক সংকটে উদ্যোক্তাও কমে যাচ্ছে। লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি প্রণোদনা। এখানে একটা নিবন্ধন আছে, শিল্প নিবন্ধন। তারা যদি আমাদের থেকে একটা শিল্প নিবন্ধন নেয়, এক্ষেত্রেও তারা কিছু সুযোগ সুবিধা পাবে সরকারি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।